এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বহু প্রতীক্ষিত বরবাদের রোমান্টিক সং যেটা এসে গেছে। আজকে আমার এটা দিতে একটু দেরি হলো কারণ আমাদের হোলি উৎসবের জন্য নিচে অনুষ্ঠান আছে, সো দ্যাটস ওয়াই আমি সেদিকে একটু বিজি ছিলাম। সো সেই জন্য আমার এই রিয়াকশনটা দিতে একটু দেরি হচ্ছে। তো তাহলে চলে আসি সরাসরি গানটার মধ্যে। আমি যদি গানটার অডিওটা শুধু যদি শুনি, যেমন এখানে সিঙ্গার প্রীতম প্রীতম হাসান সিঙ্গার এবং কম্পোজার, উনি দুটোই ভালো একটা মিষ্টি গান হয়েছে। মানে আমি এটা বলবো না যে ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো বেস্ট একটা গান হয়েছে সেরকম না, একটা ভালো মিষ্টি গান হয়েছে। কখনো রোদ তুমি কখনো জোছনা, তুমি ভালোবাসো না কি তুমি ভালোবাসো না, এরকম লিরিক্সটা। কখনো বুঝি তোমায় কখনো বুঝি না। তো এইভাবে গানটা যেভাবে আসছে স্লোমোতে, যেভাবে আমরা ইদিকা পল এবং শাকিব খানকে দেখতে পাচ্ছি, তাদেরকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এবং যদি আমি ভিজুয়ালি বলি, ভিজুয়ালি কিন্তু দেখতে ভালো লাগছে এবং অনেকগুলো ঘটনা দেখিয়েছে, শুধুমাত্র শাকিব খানের ক্ষেত্রে না। হ্যাঁ, শাকিব খান একজন ড্রাগ অ্যাডিক্টেড, তিনি সেটা আমরা দেখতে পাই গানটার মধ্যে। সেসব জিনিসগুলো যেমন দেখানো হচ্ছে, আবার ইদিকা পল যে অনেকটা সাধারণ মেয়ে, একটা বোধহয় কোনো অরফানে যাচ্ছে, বাচ্চাদেরকে চকলেট দিচ্ছে, তার সঙ্গে একটা চকলেট শাকিব খানকেও দিচ্ছে। তো এই ধরনের যে সিচুয়েশনটা যেটা দেখানো হয়েছে, আমি এই গানটার টিজার রিয়াকশনের সময় কিন্তু আমি একটা প্র্যাকটিক্যাল কথা বলেছিলাম, সেটা হচ্ছে দুজনের মধ্যে যে ইকোনমি যে ডিফারেন্সেসটা, সেইটার কথা আমি বলেছিলাম। কারণ রোম্যান্টিক গান ইটস ওকে, কিন্তু ইকোনমিক যে ডিফারেন্সেসটা সেটার কথাও কিন্তু আমি বলেছিলাম, যে গানটার মাধ্যমে দুজনের মধ্যে, যেমন শাকিব খানকে দেখে যেটা মনে হচ্ছে যে তিনি অনেক বেশি রিচ, এটা দেখে মনে হচ্ছে। উল্টো দিকে ইদিকা পলকে দেখে মনে হচ্ছে সে একদম মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে, তো সেই ধরনের ফ্যামিলি থেকে সে বিলং করছে, জাস্ট লাইক মি। তো সেই হিসাবে তার অ্যাটিটিউড যেরকম হওয়া উচিত আর শাকিব খানের অ্যাটিটিউড যেরকম হওয়া উচিত, দুটো কিন্তু একদম ঠিক আছে। আর শাকিব খানের মধ্যে যে যে একটা ব্যাপার আছে সবসময়, যেহেতু সে ড্রাগস নিচ্ছে, একজন মানুষ সে হতে পারে কোনো বড় রিচ ম্যান, তো কিন্তু সে যখন ড্রাগস নিচ্ছে, ড্রাগসের সাইড এফেক্ট কী হতে পারে আমরা কিন্তু জানি সেটা, রাইট? তো সেই হিসাবে সেই চোখে মুখের মধ্যে যে একটা পজেসিভনেস, সেটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু লক্ষ্য করা যায়, সেই পজেসিভনেসটা নায়িকার প্রতি। তো সেই হিসাবে দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। তবে আমার যেটা মনে হচ্ছে বাংলাদেশে তো এই সিনেমাটা ব্লকবাস্টার হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আশেপাশে হ্যাঁ অন্য সিনেমাগুলো আছে, আমি সবসময় চাইবো তাদের সিনেমার যা বাজেট, সে বাজেটটা যেন তারা রিকভার করতে পারে। এইটা নিয়ে আমি আগেও ডিসকাশন করেছি। তো ওটা দরকার, তিনটে সিনেমাই ভালো পারফর্ম করা দরকার আমার আমার পয়েন্ট অফ ভিউ থেকে। তো সেই হিসাবে আমি বলবো যে এই যে এই যে গানটা, ওভারঅল গানটা একটা ডিসেন্ট একটা গান হয়েছে, গানটা ভালো লাগছে। এবং শাকিব খানের প্রত্যেকটা সিনেমার গান যে ধীরে 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 ধীরে, আপনারা ভাবুন প্রিয়তমা থেকে বরবাদ পর্যন্ত এই যে ধীরে ধীরে যে উন্নতিটা হচ্ছে না, এইটা কিন্তু আমার বেশ দর্শক হিসেবে কিন্তু বেশ ভালো লাগছে। তো সেই হিসাবে হ্যাঁ, আর একটা জিনিস যেটা উল্লেখ করতে হবে সেটা হচ্ছে কস্টিউম। এই যে দুজনের যে ইকোনমিক যে ডিফারেন্সেসটা, আপনারা ভালো করে দেখুন শাকিব খানের ড্রেসগুলো কিন্তু ড্রেসগুলোর মধ্যে কিন্তু একটা ব্রাইটনেস আছে। সে বেবি পিঙ্ক কালারের শার্ট পরলেও কিন্তু তার মধ্যে একটা ব্রাইটনেস আছে, কিন্তু উল্টো দিকে ইদিকা পলের ক্যারেক্টারটার মধ্যে দেখুন গ্রে কালারের সালোয়ার পরছে, তার সঙ্গে একটা কোনো রকমের দুপাট্টা জড়ানো, তারপর যেরকমভাবে সেও কিন্তু বেবি পিঙ্ক কালারের একটা সালোয়ার পরেছে যখন সে অরফানে যাচ্ছে, ভালো করে আপনারা খেয়াল করে দেখবেন, সেও কিন্তু পরেছে, কিন্তু তাকে অতটা ব্রাইট লাগছে না শাকিব খানের কাছে। শাকিব খান তো লাস্টে যে দৃশ্যটা দেখলাম ব্ল্যাক টি শার্টে, তাকে তো অসাম লাগছে। এমনি শাকিব খানকে দেখতে সুন্দর, ঠিক আছে, অভিনেতা হিসেবে হয়তো আমি তাকে হয়তো সবার আগে রাখবো না, ডেফিনেটলি নট, তার থেকে অনেক ভালো ভালো অভিনেতা আছে, কিন্তু যদি লুকস অনুযায়ী যদি দেখি, আর এই লুকসটা শাকিব খানকে কিন্তু বেশ ভালো লাগছে। আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যে শাকিব খান সুপুরুষ একজন মানুষ, তো সেই হিসাবে আমার ভালো লাগছে। তো আমি
যা রিয়াকশন দেওয়ার আমি দিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।